এই গরমে ঠান্ডা লেবুর বিকল্প আর কিচ্ছু কি হতে পারে বলেন তো? আর সাথে যদি থাকে কুমিল্লার রসমালাই, একদম জিভে পানি চলে আসবে। ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আরও কত কি সব কিছু থাকছে কিন্তু আজকের ব্লগে। আজকে বাসায় যা যা আছে ঠিক তাইতেই রান্না করব, বেশি কিছু না। এখানে ঢেঁড়স নিয়েছি আর এগুলো ভালো করে ওয়াশ করে নিব। আর ফ্রিজ থেকে হচ্ছে কিছু গরুর গোশত বের করলাম, বরবটি দিয়ে হচ্ছে কই মাছ রান্না করব। কই মাছটা ফ্রিজ থেকে বের করে দেন ভিজিয়ে রাখলাম। তারপরে হচ্ছে এটা ভালো করে কুটে নিব। আর আমার আলু না দিলে তো গোশে ভালোই লাগবে না। আর এদিকে কিন্তু আমি এখন রান্না বসিয়ে দিছি। ঢেঁড়স ভাজি কিভাবে করতে হয় এটা সবাই আমরা কম বেশি জানি, সো এটা দেখানোর কিছু নাই। যার কারণে আমি কিন্তু অলরেডি বসাইয়েই দিয়েছি ঢেঁড়স ভাজি। পাকে হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে ভাইরে ভাই, অনেক হচ্ছে আপু না ভাইয়ারাই বেশি এই কাজটা করেন। সেটা হচ্ছে এটা একটা ফেসবুক পেজ, আপনাদেরকে বুঝতে হবে এখানে জাস্ট বিনোদন নেয় মানুষ, বিনোদন দেয়, এইটুকুই। আমরা যখন হচ্ছে কোনো কর্মে ব্যস্ত থাকি না, সারাক্ষণ বাসায় বসে থাকি, তখনই হচ্ছে আমাদের মাথার মধ্যে আজাইরা চিন্তা ভাবনা ঢুকে। তো আমরা তখন উল্টা পাল্টা যাইয়া মানুষকে কমেন্টস করে আসি। এগুলো থেকে বিরত থাকবেন। অনেকেই আছেন আমাকে কমেন্টস করেন, আই লাভ ইউ, কেরাস খাইছি, তা বিয়ে করবেন, হ্যান ত্যান। ভাই, এটা কি ম্যাট্রিমনি অ্যাপস পাইছেন? এটা ফেসবুক পেজ, এখানে জাস্ট ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর আমি নিজেও অন্যদের ভিডিও দেখি। এই সমস্ত আজে বাজে কমেন্টস থেকে আপনারা প্লিজ দয়া করে হচ্ছে দূরে থাকবেন। এটা এটা তো আমি বিয়ের কোনো অ্যাপস খুলে বসিনি। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে মাছ রান্না করা শেষ। আর এইদিকে হচ্ছে আমি একটু সেমাইও রান্না করব। তো তার জন্য হচ্ছে দুধের ভিতরে আর কি কিশমিশ, যা যা দরকার আর কি, বাদাম সব কিছু দিয়ে দিয়েছি। আর আমার ফোন ক্যামেরা রাতে কেমন আসে সেটা তো আপনারা জানেনই, যার কারণে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না যে এটা আমি ঘরোয়াভাবে তৈরি করছি। এখানে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানাইছি, সাথে একটু ট্যাংও দিছি কালারটা আসার জন্য আর কি। আর আমার যে ছোট্ট মেহমান আসছে, সে হচ্ছে আমাদের জন্য রসমালাই নিয়ে আসছিল, কুমিল্লার বিখ্যাত রসমালাই। এটা দেখে তো একদম পুরো জিভে পানি চলে আসছে, কারণ আমরা এটা খুব বেশি পছন্দ করি। আর রিসেন্ট তো আমি ট্যুরে গিয়েছিলাম, দেখছেন, কিন্তু ওইখানে হচ্ছে আমি যেটা খুঁজেছিলাম রসমালাই, ওটা আমি পাইনি। তো এইটা পেয়ে আমি পুরো এক বাটি নিজে একাই খেয়ে ফেলছি, কারণ আমার এটা খুব ফেভারিট ছিল। আর এই হচ্ছে নাস্তা বানাইছি তার জন্য আর কি। আর দুপুরে লাঞ্চের জন্য হচ্ছে ঢেঁড়স ভাজি করছি, কই মাছ দিয়ে বরবটি রান্না, তারপরে হচ্ছে গরুর গোশত রান্না। দ্যাটস ইট, মানে বাসায় যা ছিল তাই দিয়েই আর কি আপ্যায়ন। তো তাকে হচ্ছে নেক্সট আবার ভালো করে আপ্যায়ন করা হবে। আর বিকেলের নাস্তা ছিল যা যা আইটেম আর কি। তো এই ছিল আজকের মতন ছোট্ট একটি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।